আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আজ আপনাদের সামনে আরো একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। একদম ইজি অপশন দিয়ে কিভাবে আপনারা মাল্টি তৈরি করবেন এবং সেই মাল্টি সহজেই উইন হবেন। আমাদের দেওয়া মাল্টিগুলো অবশ্যই 99% উইন হয় এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে সহজ অপশন দিয়ে মাল্টি ক্রিয়েট করি। আমরা প্রত্যেক মাসে 30টা মাল্টি দিয়ে থাকি টুয়ার্ডসের এবং এগুলো 27টে 28টে এবং এমন মাস আছে 30টাও উইন হয়ে থাকি। আর আমাদের চ্যানেলের অবশ্যই জয়েন হয়ে থাকবেন। নিচের ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা জয়েন হয়ে থাকবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যেন প্রত্যেকটা ভিডিও আপনারা প্রতিদিন পেতে পারেন এবং সহজ অপশন দিয়ে আপনারা মাল্টি ক্রিয়েট করে সমস্ত লস কভার করতে পারেন। এবং আমাদের চ্যানেলের প্রত্যেকটা সদস্যবৃন্দ এই বেটিং টিপস নিয়ে বিভিন্ন গেম দিয়ে থাকে, তা আপনারা ফলো করে অবশ্যই লস কভার করতে পারবেন। সো চলেন আজ দেখাবো আপনাদের কিভাবে মাল্টি ক্রিয়েট করতে হয় এবং আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা বেশি টিম নিয়ে মাল্টি ক্রিয়েট করবেন না, 2টা থেকে 3টা টিম নিয়ে মাল্টি ক্রিয়েট করবেন। চলেন আপনাদের দেখাই কিভাবে সহজ অপশন নিয়ে মাল্টি করবেন। প্রথমে কোপা আমেরিকায় গেলাম। এখানে দেখেন কলম্বিয়ার প্যারাগুয়ে। আপনাদের দেখাই এখানে প্রতিদিন যে গেমটায় থাকুক না কেন সেই গেমটার এই দেন ডান পাশে যাবেন, ডান পাশে দেখবেন এই যে এক্সপান্ড লেখা আছে, এই জায়গায় ক্লিক করবেন। দেখেন এই জায়গা প্যারাগুয়ে আর কলম্বিয়া মুখোমুখি হয়েছে 2023 সালে। কলম্বিয়া উইন হয়েছে 1-0 গোলে। 2022 সালে কলম্বিয়া 2-0 গোলে প্যারাগুয়ের কাছ থেকে উইন হয়েছে। 2021 সালে 0-0 গোলে ড্র হয়েছে। 2021 সালে 1-1 গোলে ড্র হয়েছে। কলম্বিয়া 2019 সালে 1-0 গোলে উইন হয়েছে এবং কলম্বিয়া 2017 সালে 1-2 গোলে হেরে গেছে। রিসেন্ট গেমগুলো দেখেন, বলিভিয়ার সাথে কলম্বিয়া 3-0 গোলে জিতছে এবং ইউএসএ 1-5 গোলে কলম্বিয়ার কাছে হেরে গেছে। রোমানিয়া 2-3 গোলে কলম্বিয়ার কাছে হেরে গেছে। স্পেন 0-1 গোলে 2024 সালে কলম্বিয়ার কাছে হেরে গেছে। মেক্সিকো 2-3 গোলে কলম্বিয়ার কাছে হেরে গেছে। কলম্বিয়া 1-0 গোলে ভেনেজুয়েলাকে হারাইছে। নিচে দেখেন প্যারাগুয়ে পানামাকে 1-0 গোলে হারাইছে। চিলি 3-0 গোলে হারাইছে প্যারাগুয়েকে। পেরু আর প্যারাগুয়ে 0-0। এরকম দেখছেন আপনারা এইখান থেকে ডিসিশন নিতে পারবেন যে টোটাল গোল যখন মাল্টি করবেন টোটাল গোল নিয়ে, তখন আপনারা বুঝতে পারবেন যে এই টিমগুলোতে কতগুলো গোল হইতে পারে। দেখেন বেশিরভাগই 2-3 বা 2-1 0 ড্র। আর নিচের এই দেখেন কলম্বিয়া মেক্সিকোর সাথে করছে 2-3 5টা গোল করছে, আবার রোমানের সাথে 2-3 5টা গোল করছে, ইউএস এর সাথে 5-1 করছে। সেহেতু আপনারা এইসব টোটাল অপশন নিলেও রিস্ক থাকে। আবার আপনি যে কলম্বিয়া নেবেন, দেখা যাচ্ছে প্যারাগুয়ের সাথে ড্র করে বসলো, তাহলে আপনারা কোন অপশন নিয়ে মাল্টি করবেন সেই অপশনটা চলেন দেখাই। এই দেখেন প্রথমে উপরে দেখেন 3 ডট মেনু, এই জায়গায় ক্লিক করবেন, করে স্ট্যাটিস্টিকে ক্লিক করবেন। আপনাদের যে অপশনটা দেখাবো আজ রিসেন্ট গেমসে ক্লিক করবেন। কলম্বিয়া এবং এখানে দেখেন কলম্বিয়া, এই জায়গায় ক্লিক করবেন, এই জায়গায় ক্লিক করবেন কলম্বিয়া, ঠিক আছে। কলম্বিয়ার এই জায়গায় ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা দেখবেন যে এই জায়গায় বলিভিয়া এবং কলম্বিয়ার খেলা হয়েছে। এই জায়গায় যে অপশনটা আপনারা দেখবেন, এই দেখেন এখানে কলম্বিয়া এবং বলিভিয়া। আমরা যে অপশনে ব্যাটিং করবো সেটা হচ্ছে কলম্বিয়া এবং প্যারাগুয়ে, কিন্তু এখানে কলম্বিয়া এবং বলিভিয়ার খেলায় দেখেন ইয়েলো কার্ড কয়টা হয়েছে, রেড কার্ড হয়েছে, ইয়েলো কার্ড হয়েছে। দেখছেন ইয়েলো কার্ড কলম্বিয়া একটা করছে আর বলিভিয়া 2টা করছে। তাহলে আমরা যে অপশন নিয়ে মাল্টি করবো সেটা হচ্ছে ইয়েলো কার্ড নিয়ে আমরা আজ মাল্টি করব। সেটা হচ্ছে ইয়েলো কার্ড, 2 টিম মিলে 3টা ইয়েলো কার্ড হয়েছে মাত্র, খুবই কম হয়েছে। আরেকটা দেখি ইউএসএ এবং কলম্বিয়ার ম্যাচটা, ইয়েলো কার্ড দেখি, মাত্র একটা হয়েছে। দেখছেন বন্ধুরা, মানে ইয়েলো কার্ড হওয়ার সম্ভাবনা খুবই কম।
আপনারা এসব দেখার জন্য অবশ্যই কোনো ব্যাটিং অ্যাপস ব্যবহার করা লাগবে না। সোফা স্কোর বা এআই স্কোর যে কোনো ব্যাটিং অ্যাপস ব্যবহার করা লাগবে না। আপনারা ওয়ান এক্সবেট বা লাইন বেট মেলবেট এইগুলো অ্যাপসের ভিতরে সব কিছু পাবেন। এই দেখেন এখানে কলম্বিয়া রোমানে খেলা হয়েছে, এখানে ইয়েলো কার্ড করা হয়েছে দুই দুই চারটা মাত্র। তাহলে আমরা এখান থেকে বোঝা গেল যে কলম্বিয়ার ইয়েলো কার্ডটা খুবই কম হয়। এই দেখেন এই জায়গায় একদম দুই আর এক তিনটে মাত্র ইয়েলো কার্ড হয়েছে। তো আমরা তাহলে এখন প্যারাগুয়ে দেখি। প্যারাগুয়ে এবং পানামার খেলাটা দেখি। এই জায়গায় ক্লিক করব, ক্লিক করার পরে তারপরে এই যে পানামা আর প্যারাগুয়ের মাঝখানে যে 0-1, এই 0-1 এই জায়গায় ক্লিক করব। ঠিক আছে, এই জায়গায় ক্লিক করব। ঠিক আছে বন্ধুরা, এই জায়গা ওকে, এই জায়গায় ক্লিক করলাম। ক্লিক করার পরে এই দেখেন ইয়েলো কার্ড মাত্র একটা হয়েছে। তার মানে এদের হচ্ছে যে ইয়েলো কার্ড হওয়ার সম্ভাবনা খুবই কম। এখানে দেখেন 1-1। তাহলে আমরা কি নিতে পারি? আমরা হচ্ছে যে আন্ডার নিতে পারি, অবশ্যই 5.5 আন্ডার নিতে পারি। ইয়েলো কার্ড অবশ্যই 5.5 আন্ডার নিতে পারি। এর থেকে সহজ অপশন মানে এইভাবে 5.5 আন্ডার নিতে পারি বা 6.6, আমরা অত রিক্সে যাবো না, আমরা 6.5 আন্ডার নিলাম। ওকে বন্ধুরা, 6.5 আন্ডার নিলাম, আমরা এত রিক্সে যাবো না। যে একটা টিম হয়ে গেল। এখন এবার ব্রাজিল আর কোস্টারিকার টিমটা আমরা অ্যানালাইসিস করি দেখি। এখানে উপরে 3 ডট মেনুতে স্ট্যাটিস্টিকে ক্লিক করলাম। ক্লিক করার পর রিসেন্ট গেমে ক্লিক করলাম। এখানে দেখেন ব্রাজিলে ক্লিক করলাম। ব্রাজিলে ক্লিক করার পরে তারপরে এই যে গ্রানেডা এবং হচ্ছে যে গ্রানেডার কোস্টারিকার এই জায়গা ক্লিক করবো। এই যে এই গোলের উপরে ক্লিক করতে হবে। গোলের উপরে ক্লিক করলাম। এই দেখেন এখানে ইয়েলো কার্ড, আমরা যে অপশন নিয়ে মাল্টি করবো সেটা হচ্ছে ইয়েলো কার্ড। এখানে ইয়েলো কার্ড শো করতেছে, দেখেন ইয়েলো কার্ড মাত্র 3টে আর একটা 4টে। তাহলে আমরা হচ্ছে যে টোটাল আন্ডারের উপরে কি করব, ইয়েলো কার্ড নেব। এখানে 4টে ইয়েলো কার্ড হয়েছে। সো পরের ম্যাচটা দেখি, কোস্টারিকা আর সেন্ট কিটসের ম্যাচটা দেখি। ইয়েলো কার্ড দেখেন এখানেও 4টা। সো মানে ইয়েলো কার্ডের সংখ্যাটা খুবই কম। কোস্টারিকা আর উরুগুয়ে দেখি, এই দেখেন এখানে ইয়েলো কার্ড মাত্র 3টা। তাহলে বুঝতে পারছেন বন্ধুরা। তারপর এখন আমরা কোস্টারিকায় ক্লিক করছি। ব্রাজিলের ইয়েলো কার্ড এর সম্ভাবনা মনে করেন 5টা আন্ডার নিতে পারি আমরা। এখন কোস্টারিকা ক্লিক করব। কোস্টারিকা ক্লিক করব, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা যে তারপরে আবার এখানে ক্লিক করব। এই যে গোলের এই জায়গায় ক্লিক করব। ঠিক আছে বন্ধুরা, ক্লিক করলাম। ক্লিক করার পরে এখন ইউএস আর ব্রাজিলের ভিতরে কয়টা ইয়েলো কার্ড হয়েছে সেটা দেখব। এই দেন মাত্র একটা ব্রাজিল, একটা ইয়েলো কার্ড হয়েছে। ওকে, একদম বোঝাই যায় যে কয়টা ইয়েলো কার্ড হতে পারে। স্পেন আর ব্রাজিলের খেলা দেখি ইয়েলো কার্ড কয়টা হয়েছে। স্পেন আর ব্রাজিলের ইয়েলো কার্ড গোল হয়েছে 3-3-6টা। তাহলে তো 5 আর 3 8টা ইয়েলো কার্ড হয়েছে। দেখছেন বন্ধুরা কতগুলো ইয়েলো কার্ড হয়েছে। ইংল্যান্ড আর ব্রাজিলের খেলা দেখি ইয়েলো কার্ড মাত্র 1-1। যেহেতু আমরা বন্ধুরা বুঝতে পারছি যে ইয়েলো কার্ড আমরা 5.5 আন্ডার নিতে পারি। এখানে দেখেন 3টা। সো তাহলে আমাদের এখান থেকেও কি সহজ অপশন হচ্ছে যে ইয়েলো কার্ড 5.5 আন্ডার বা 6 আন্ডার নিতে পারি। এই 5টা আন্ডার নিতে পারি, 5টা যেহেতু আছে 5টা আন্ডার। ওকে, 1.5 ওভার্স হয়ে গেছে। আর একটা ম্যাচ নেব, সেটা হচ্ছে আমরা ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ বা ক্লাব ফ্রেন্ডসের থেকেও নিতে পারি। ভালো টিম আছে নাকি, আমরা যে কোনো টিম থেকে নিতে পারি, অ্যানালাইসিস করে নিতে পারি। বুঝছেন বন্ধুরা, আমরা 3 ডট মেনুতে যাই, স্ট্যাটিস্টিকে ক্লিক করলে আমরা যে কোনো ম্যাচেই অ্যানালাইসিস করতে পারবো। এই যে আলবেনিয়া, স্পেন, ক্রোয়েশিয়া ইতালির ম্যাচ থেকে নেওয়া যায়। যেহেতু 3 ডট মেনুতে তো ক্লিক করলাম, স্ট্যাটিস্টিকতে ক্লিক করলাম, এরপরে রিসেন্ট গেমে ক্লিক করলাম, এখানে কোস্টারিকায় ক্লিক করলাম। কোস্টারিকা আর আলবেনিয়া দেন ইয়েলো কার্ড করা হয়েছে। ইয়েলো কার্ড মাত্র 4টা হয়েছে। পরে স্পেন আর ক্রোয়েশিয়ার ম্যাচটা দেখি। ক্রোয়েশিয়া জেনে থাকে একটা হয়েছে মাত্র ইয়েলো কার্ড। আবার পর্তুগাল আর ক্রোয়েশিয়া দেখি ইয়েলো কার্ড করা হয়েছে 4টা। ইজিপ্ট আর ক্রোয়েশিয়া যেহেতু গোল বেশি হয়েছে, ইয়েলো কার্ড মাত্র একটা হয়েছে। সো বন্ধুরা আমরা ইজিলি ভাবে নিতে পারি কয়টা, 5.5 আন্ডার।
বা 6.5 আন্ডার, 5.5 আন্ডার নিলে আমরা কি এই দেখেন 1.90 হয়ে গেছে। আমরা আর বেশি বন্ধুরা বেশি গিয়ে টিম নেব না, 3টা টিম হলে এনাফ। 1.90 ওড মানে অনেক বেশি। আপনারা এরকম ওড নিয়ে যদি মান্থলি 25 থেকে 27-28টা উইন হইতে পারেন, তাহলে আপনাদের আর কি লাগে বলেন। প্রত্যেক দিন আমরা এরকম ইজি অপশন দিয়ে মনে করেন টেলিগ্রামে পোস্ট করে থাকি, প্রত্যেকদিন ইজি ইজি অপশন নিয়ে মাল্টি ক্রিয়েট করে থাকি, এবং আপনারা চাইলে জয়েন হইতে পারেন ফ্রিতে। ঠিক আছে বন্ধুরা, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।